আসসালামু আলাইকুম। বার্তা নিউজে সবাইকে স্বাগত। ডালে ৩০% শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি। টেরি পান্ডিটরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি নতুন করে জটিলতার মুখে পড়তে পারে। এবার বিতর্কের কেন্দ্রে এসেছে ডাল বা ডাল জাতীয় শস্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই সিনেটর প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়ে তাদের ডালের উপর ভারতের আরোপিত ৩০% আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের ভাষায় এই শুল্ক অন্যায্য। ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়েছে, ভারতের এই সিদ্ধান্ত দেশটির গণমাধ্যমে খুব একটা আলোচিত হয়নি। তবে অনেকের মতে এটি ট্রাম্প প্রশাসনের আগের আরোপ করা 50% শাস্তিমূলক শুল্কের নীরব জবাব। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে। চিঠিতে বলা হয়, এই অন্যায্য ভারতীয় শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ডাল উৎপাদকেরা ভারতের বাজারে রপ্তানিতে বড় ধরনের অসুবিধার মুখে পড়েছেন। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতে এই সিদ্ধান্ত সরকারিভাবে খুব প্রচার করা হয়নি, ফলে অনেকটাই নজরের বাইরে ছিল বিষয়টি। ভূরাজনৈতিক বিশ্লেষক নবরূপ সিং এক্সে লেখেন, এর মানে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে ভারত অক্টোবরে নীরবে ডালের শুল্ক বাড়িয়েছে। তার পোস্টে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, হ্যাঁ, আমরা নীরবে প্রতিশোধ নিয়েছি। সিনেটররা চিঠিতে বলেন, ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত ডালের মধ্যে রয়েছে মসুর, ছোলা, শুকনা সিম ও মটর। অথচ যুক্তরাষ্ট্রের এসব পণ্যের উপরই উচ্চ শুল্ক আরোপ করেছে ভারত। বাণিজ্য চুক্তির অংশ হিসাবে যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারতের দুগ্ধ ও কৃষি বাজার মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। বিশেষ করে ভুট্টা, সয়া ও আপেলের উপর শুল্ক কমাতে চেয়েছিল ওয়াশিংটন। কিন্তু ভারতের প্রায় ৭০ কোটি মানুষের জীবিকা এই খাতের সঙ্গে যুক্ত থাকায় দিল্লি কোনোভাবেই কৃষকদের স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি সই করতে রাজি হয়নি। সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ বলেন, ভারতীয় কৃষকই রেড লাইন। দেশের কৃষক ক্ষতিগ্রস্ত হলে কোনো বাণিজ্য চুক্তিই হবে না। গত বছর ব্লুমবার্গ এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভারত কিছু ডালের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সেই সুবিধা হারিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে ট্রাম্প প্রশাসন ভারতের কৌশলটি বুঝতেই পারেননি, আর সেই ফাঁকেই নীরবে অবস্থান শক্ত করেছে নয়াদিল্লি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।